শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। এখন বাজে 10টা। আমার কিন্তু কিছুই এখনও রান্না হয়নি, শুধু ভাত আর ডাল সেদ্ধ করেছি। কাল করেছিলাম আলুর দম, সেটা রয়ে গেছিলো। রিজুর বাবা ঘি আর আলুর দম দিয়ে খেয়ে অফিসে চলে গেছে। আমি এই ঘরটা একটু গোছগাছ করব, তারপরে স্নান করে পুজো দিয়ে তারপর আমি যাব রান্নাঘরে। আর আজকে ইচ্ছে আছে একটু পিঠে বানানোর, আর তার জন্য করতে হবে চালের গুঁড়ো। অন্যবার চালের গুঁড়ো কিনে আনা হয়, এবার আমি ভেবেছি বাড়িতেই চালের গুঁড়ো করব। সেই চালের গুঁড়ো দিয়ে কিন্তু পিঠেটা বেশি ভালো হয়। আমি পিঠে খুব একটা ভালো বানাতে পারি না, আর বিভিন্ন ধরনের পিঠেও বানাতে পারি না। আমি শুধু আজ পাটিসাপটাই করব, অন্যান্য কিছুই করব না। তো রিজু পাটিসাপটা খেতে ভালোবাসে, তাই আমি পাটিসাপটাই আজ করব। তো এই ঘর দোরগুলো পরিষ্কার করে নিয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে আমার রান্না করে তারপর বসতে হবে চালের গুঁড়ো করার জন্য। আর চালের গুঁড়ো করার জন্য চালও ভিজাইনি, আমি পরে ভেজাবো, কারণ সকাল থেকেই কারেন্ট নেই। সেই 8টার সময় কারেন্ট গেছে, এখনও কিন্তু কারেন্ট আসেনি। আর সেই কারণেই জানি না গুঁড়ো করতে পারবো কি না, তাই আমি চাল ভিজাইনি এখনও। দেখো, আমার বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল, আর আমি এতক্ষণ কিন্তু ফোনে কথা বলছিলাম, কথা বলতে বলতেই কাজ করলাম। এবার আমি এই দিকটাও গুছিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব স্নানে, স্নান করে এসে ঢুকবো ঠাকুর ঘরে। স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। ঘুম থেকে গোপাল সোনাকে জাগিয়েছে রিজুর বাবা, সে চলে গেছে অফিস। আর এখন আমি দেখো পুজো দিলাম, আর গোপাল সোনাকে কাছের থেকে একটু দেখিয়ে দিই, লাইটটা জ্বালিয়ে দিই, তা না হলে অন্ধকার লাগছে। আর দেখো কি সুন্দর লাগছে আমার গোপাল সোনাকে। এবার আমি চলে এলাম রান্নাঘরে। দেখো, সকালে ডাল সেদ্ধ করেছিলাম, সেটা রয়ে গেছে, আর ভাতও করেছি আমি সকালে, একবারে দুপুরের মতো করেই করেছি। আর এই যে পাবদা মাছ আমি লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তখন কারেন্ট ছিল না বলে আমি রান্না করিনি, তো সকালেই এটা মাখিয়ে রেখেছিলাম, যখন রান্না বসাই আমি সকালে। আর এই যে পোস্ত সর্ষে বাটাটা যে প্যাকেটে থাকে, সেটা আমি ভিজিয়ে রেখেছি জলের মধ্যে। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে দিদি এসেছে, দিদিকে চা করে দিচ্ছি, আমি একটু চা খাবো রান্না করতে করতে। আর দেখো, পাবদা মাছটা আমার রান্না করা কিন্তু হয়ে গেছে। পোস্ত দিয়ে করেছি, পোস্ত আর সামান্য সর্ষে। রান্না করতে করতেই চাল ভিজিয়ে দিয়েছিলাম, মানে ভিজিয়ে রাখিনি, শুধু ধুয়ে এই ছাঁকনিটার মধ্যে রেখে দিয়েছিলাম। এবার এটা এই পেপারে করে বাইরে মেলে দেব। বারান্দায় হালকা রোদ এসেছে, এখানে মেলে দিলে ঝরঝরে হয়ে যাবে, তারপরে গুঁড়ো করতে তাহলে সুবিধা হবে। এই যে দেখো, যেটাতে করে চাল গুঁড়ো করব সেটা, আর ছাঁকনিটা এবার আমি রোদে দিয়ে দেব। এটা শুকিয়ে নিতে হবে, একটু মুছে নিলেও হতো, তো আমি রোদে দিয়ে দিলাম, শুকিয়ে যাবে। আমার রান্না আর একটু বাদ আছে, সেই রান্নাটাও করতে হবে, ততক্ষণে এটা শুকিয়ে যাবে।
আবার চলে এলাম রান্নাঘরে, বেগুনগুলো এবার ভেজে নেব। আর এই যে ডালটা গরম করে নিচ্ছি, এটা শুধু আমি ফোড়ন দেব। তো আমার বেগুন ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ ভেজে নিচ্ছি ডাল ফোড়ন দেওয়ার জন্য। আজকের মতো এইটুকুই রান্না, রাতে আবার রান্না কিছু একটা করতে হবে। তো এখন আমি চলে যাব চাল গুঁড়ো করতে। আর দেখো বসে গেছি চাল গুঁড়ো করার জন্য, জানি না কতটুকু করতে পারবো, কারণ চালটা গুঁড়ো করে আবার আমাকে পিঠে ভাজতে হবে। পিঠে ভেজে রেখে তারপরে যাব আমি নাচের ক্লাসে। আর রিচুর টিউশন আছে, টিউশনের আগেই যাতে আমি ওকে পিঠে ভেজে খাওয়াতে পারি সেই চেষ্টাই করছি। সেই জন্য আজ আর বসিনি, দুপুরবেলা আমি খুব একটা বসি না, ওই যে একটু এডিট করতে বসি, ওইটুকুই বসা। কোনো দিন এডিট করি না, সেই দিন আর বসাই হয় না। তো তাড়াতাড়ি করে চালটা তাই গুঁড়ো করে নিচ্ছি, রিচুকে পিঠে ভেজে খাওয়াবো, তারপর টিউশন পাঠাবো। জানো তো বন্ধুরা, চাল পুরোটা আমি গুঁড়ো করতে পারিনি, চালের গুঁড়ো। এই যে মিক্সিটা, সেটা বন্ধ হয়ে গেছে, জানি না কেন, হয়তো গরম হয়ে গেছিলো বেশি, আর পরিমাণে হয়তো বেশি দেওয়া হয়ে গেছিলো চালটা। এই যে এইটুকু থাকতেই ওটা বন্ধ হয়ে গেল, আর কিছুতেই চলছে না। আমি তাই এটা ঢেকে রেখে দিলাম, যতটুকু গুঁড়ো হয়েছে ততটুকু দিয়েই হয়ে যাবে পিঠে। আজ বেশি ভাজবো না, কয়েকটা ভেজে দেবো, যেহেতু আজ পৌষ সংক্রান্তি। আর এই বছরের এই দিনগুলোতে, বিশেষ দিনগুলোতে যা যা নিয়ম থাকে সেইগুলো সব হয়তো আমরা পালন করতে পারি না, কিন্তু কিছু কিছু যদি না করি তাহলে আমাদের বাচ্চারাও কিন্তু শিখতে পারবে না, তাই না? আর এই যে দেখো, ক্ষীরটা আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম 10টা-11টার সময়, এখন এটা একদম নরম হয়ে গেছে, মানে স্বাভাবিক হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ওই যে লম্বা লম্বা মতন করে নেব। তো এক হাত দিয়ে প্রথমে আমি করার চেষ্টা করছিলাম, কিন্তু এক হাত দিয়ে কিছুতেই এটা আমি এরকম লম্বা মতন শেপ দিতে পারছিলাম না, তাই পরে আমাকে বাধ্য হয়ে আবার 2 হাত লাগাতে হয়েছে। এই দেখো, এক হাত দিয়ে করেছি, এটা কিন্তু খুব একটা ভালো হয়নি, এখন আমি 2 হাত দিয়েই করছি। ক্ষীর আমার রেডি করা হয়ে গেছে। এবার আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম 3 কাপ নিয়ে আর একটু নিয়েছি আমি। ভাবলাম যে একবারই যদি বেশি করে গুলিয়ে নিই, তারপর যদি আমি ভাজতে না পারি পিঠে, তাহলে কিন্তু গুঁড়োটা নষ্ট হবে, গোলাটা, তাই না? তাই আমি অল্প করেই নিলাম, আর একটু দুধ দিলাম, গুঁড়ো দুধ। এবার চিনি দিয়ে দিলাম সামান্য, আর একটুখানি নুন দিয়েছি। দিদি বললো একটুখানি নুন দিলে নাকি স্বাদটা অনেক ভালো হয়, তাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম জল। তো এটা ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। এবার আমি ভাজতে শুরু করব, জানি না কেমন হবে। তো প্রথম আমি এটা ভাজছি, আরও ভেজেছিলাম তখন না, আমার মা ছিল এখানে। যতবারই আমি পিঠে করেছি আমার মা ছিল কাছে, তো মাই আমাকে সব করে দিয়েছে, আমি ওই নামমাত্র একটু সামনে দাঁড়িয়েছিলাম। তো এবার আমি সব নিজেই করছি, আর আমি দিদিকে ফোন করে ভিডিও কল করে সব কিছু কিন্তু দেখিয়ে নিয়েছিলাম যে কিভাবে কি করব, একটু বলে দে, ও আমাকে বলে দিয়েছে। আর দেখো, এই যে ভাজতে শুরু করেছি, 2টো মাত্র হয়েছে, কিন্তু একটু লাল লাল হয়ে গেছে আর কি। বুঝতে পারছি না কতটুকু আঁচটা বাড়িয়ে দেব গ্যাসের, বা কতটুকু আমি মোটা করব গোলাটা বা পাতলা করব, এটা বুঝতে পারছিলাম না। তো প্রথমেরগুলো ওইরকম হয়েছে, পরে দেখি আস্তে আস্তে পরেরগুলো মোটামুটি ঠিক হয়েছে আর কি, খাওয়ার মতো হয়েছে, দেখতে অত সুন্দর হয়নি। তো আমার ছেলে এটাই খুব আনন্দ করে খাবে আমি জানি।
মেনলি ওর জন্যই করা। তো দেখো একটা আবার কেমন হয়ে গেছে, আসলে না তেল দিতে ভুলে গেছিলাম। আর আমার একটা অয়েল ব্রাশ আছে, সেটা না ধোয়া হয়নি, প্যাকেটের ভেতরেই আছে, মানে কিনে আনার পর সেটা আর ইউজ করা হয়নি। তো সেটা এখন ধুয়ে নিয়ে তারপর যে ব্যবহার করব, তো ভেজা থাকবে সেটা, তাই আমি সেটা প্যাকেটের ভেতরেই রেখে দিলাম আর ব্যবহার করলাম না, অন্য দিন করা যাবে। আজকে আমি একটা বেগুন একটুখানি কেটে নিয়েছি বোটার দিকটা, সেটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে বললাম না রিজু টিউশন পড়তে যাবে, তার আগে আমাকে ওকে পিঠে ভেজে দিতে হবে, তা না হলে আমার শান্তি হবে না, মনে মনে আমার খুব খারাপ লাগবে। তো এখন দেখো 5টা বাজে প্রায়, ও যাচ্ছে টিউশন পড়তে, আর ওকে কিন্তু আমি পিঠে ভেজে খাইয়ে দিয়েছি, দুটো খেয়ে তারপরে ও যাচ্ছে। আর অন্যদিন আমি পৌঁছে দিয়ে আসি, মাঝে মাঝে ও একাই যায়, আজকে একাই গেল। আর আমি এবার চলে এসেছি ঘরে। পিঠে ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো এই কয়েকটাই আমি ভেজেছি। আর এই যে একটু ক্ষীর রয়ে গেছে, এটা আমি ফ্রিজে রেখে দেবো, অন্য আরেকদিন ভেজে নেব। আর এখন সন্ধে হয়ে গেছে, রিজুর বাবা অফিস থেকে চলে এসেছে, রিজুও টিউশন থেকে চলে এসেছে, ও আরেকটা টিউশনে যাবে, আরেকটা পড়া ওর আছে। আর আমি রেডি হয়ে গেছি নাচের স্কুলে যাওয়ার জন্য। বন্ধুরা, নাচের ক্লাস থেকে আমি চলে এসেছি, এসে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে এই যে চলে এলাম গোপাল সোনাকে শয়নে দেওয়ার জন্য। গোপাল সোনাকে আগে সেবা দিয়ে তারপরে শয়নে দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। নাচের ক্লাস থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে গোপাল সোনাকে শয়নে দিলাম। এবার আমি যাব রান্নাঘরে, আর ভাত করতে হবে, তার সাথে কিছু একটা ভাজা হয়তো করতে হবে, দেখি কি করা যায়। তো এখন যাব রান্নাঘরে। বন্ধুরা, রান্নাঘরে যাওয়ার আগে তোমাদের সঙ্গে আরেকটা জিনিস আমি শেয়ার করছি। দেখো কি সুন্দর একটা ক্যালেন্ডার, আমাদের নাচের স্কুলের নামে এটা করা হয়েছে, আমাদের নাচের ক্লাসেরই এক দিদি। এই যে মাঝখানে আমি দেখাচ্ছি, আমার পাশেই, মানে আমার আর আরেকজনের মাঝখানে যে দিদিটা আছে, এই দিদিটাই কিন্তু এই উদ্যোগটা নিয়ে ক্যালেন্ডার বানিয়েছে আমাদের একটা নাচের স্কুলের নামে। এই যে আমাদের ম্যাডাম, ওপরেও ম্যাডামের ছবি আছে, এই যে এখানেও আছে, আর আমাদের সবার ছবি আছে। স্টুডেন্টরা এখানে সব যে আছে তা নয়, কারো কারো ছবি ওই দিদির কাছে ছিল, তাদেরটা দেওয়া হয়েছে। আরও অনেক স্টুডেন্ট আছে, তাদের ছবি, সবার ছবি তো আর ওই দিদির কাছে নেই, সবগুলো দিতে পারিনি, তো সবাইকেই একটা করে বানিয়ে দিয়েছে। দেখো কি সুন্দর হয়েছে। প্রথমে বানিয়ে দিয়েছে আমাদের যে নাচের দিদিমণি, তাকে, সেই দিদিকে। আর দিদিকে দেখছো, ওই যে কালো শাড়ি পরা উপরে বসে আছে ছবিটা, সেটাই দিদি। তো প্রথমে দিদিকে বানিয়ে দিয়েছে, সেটা দেখে আমাদের এত পছন্দ হয়েছে, আমরা তখন সবাই বললাম যে আমাদেরও একটা করে চাই, তো সবার জন্যই একটা একটা করে বানানো হয়েছে। দেখো কি সুন্দর। তাহলে বন্ধুরা, এই ছবিগুলো দেখাতে দেখাতে আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।